হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, কীভাবে চুল কালো করবেন। শুধু কালো বলবো না, তার সাথে সাথে চুলকে সুন্দর করবেন, সিল্কি সফট করতে কি কি লাগবে। আজকে একদম প্রাকৃতিক উপায়ে চুল কালো করার পদ্ধতি দেখাবো, যেটা চুল কালো করার সাথে সাথে চুল পড়া বন্ধ করবে, চুলকে সিল্কি সফট করবে এবং সুন্দর রাখতেও সাহায্য করবে। যেসব জিনিস ব্যবহার করবে সেগুলো একদম প্রাকৃতিক, চুলের কোনো ক্ষতি করবে না। তো আজকের যে রেমেডিটা করব সেটা কিন্তু চুল কালো করবে, সেটা দেখেই বুঝতে পারবেন। কারণ হাতে আপনাদের হাত দিয়ে যদি করেন বা হাতে কোনো কারণে যদি লেগে যায়, হাত কিন্তু বেশ কিছুক্ষণ কালো থাকবে। কিছুক্ষণ মানে কি, মানে যদি আপনারা হাতের মধ্যে লাগিয়ে রেখে দেন অনেকক্ষণ, একটা দিন তো পুরো কালো থাকবেই। আর হাতে যেহেতু জল ইউজ হয়, তারপর আস্তে আস্তে ওটা এই হবে। তো সবার প্রথম দেখুন, আমি এটা ভিঙ্গরাজ দেখাচ্ছি। আমরা কিন্তু এগুলোকে ছোটোবেলা থেকে কেশুতি পাতা বলেই জানতাম। আমরা বহুবার মেখেছি ছোটোবেলায়। আমার মা ঠাকুমারা এই পাতাকে ভালো করে বেটে আর সেই বাটা অবস্থাতেই পুরো ভালো করে সারা মাথায় লাগিয়ে দিত। ছোটোবেলায় বহুবার মেখেছি এবং আমরা, যার ফলে এখনও পর্যন্ত আমাদের চুল কিন্তু এত সুন্দর। এই কেশুতি পাতার ব্যবহার কিন্তু যে কোনো কেউ করতে পারে, ছোট বড় মানে মাঝারি লোক, সব বয়সী লোক মানুষেরা করতে পারে। এটার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা চুলকে কালো তো করবেই, তার সাথে সাথে চুল ঘন করতেও সাহায্য করে। তো আমি এখানে একটা বাড়ির সামনে একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই প্রচণ্ড কেশুতি পাতা হয়ে রয়েছে, আর দেখেই আমি তুলে নিলাম। এইগুলো চেনার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে ছোটো ছোটো ফুল থাকে। আর এর সাথে আমি, যেহেতু আমার গাছে আছে, গাছের মধ্যে দুটো জবা ফুল ফুটেছিল, দুটো আমি জবা ফুল তুলে দিচ্ছি। আপনাদের গাছে যদি একটু জবা ফুল বেশি থাকে, একটু বেশি পরিমাণে ইউজ করতে পারেন। জবা ফুলও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে, চুলকে সিল্কি সফট রাখতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে। তো এই দুটো উপাদানকে দিয়েই আজকে রেমেডিটা বানিয়ে দেখাবো, যেটা আমাদের চুলের কোনো ক্ষতি করবে না। তো দেখুন, আমি এতটা পরিমাণে পাতা নিয়েছি। এই পাতাগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। আর শুধু পাতা না, আমি ডাঁটা সমেত নিয়েছি। এই গাছের ডাঁটাও কিন্তু খুব উপকারী। এই যে ছোট ছোট চেনার উপায়, এই ছোট ছোট সাদা সাদা ফুল, এই ফুলগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা মানে চুলের জন্য উপকারী কেশুতি পাতা। এখন অনেকে আবার ভিঙ্গরাজও বলেন। আর এই ফুলগুলো, এই ফুল বলবো না, এই গাছগুলো ভীষণ রাস্তার ধারে দেখবেন জঙ্গলের মতন হয়ে থাকে। আর অনেকে আবার বাগানের মধ্যেও হয়, যাদের বাগানে একটু ঘাসটা বর্ষাকালে তো খুবই হয়। আর যদি একটু দানা পান, এই ফুলের মধ্যেই দেখবেন কালো কালো দানা থাকে, যে ফুলগুলো সাদা অংশগুলো পড়ে যাওয়ার পরেই একটু কালো কালো হয়ে গিয়ে দানা থাকে, ওই দানাগুলো যদি আপনারা ছড়িয়ে দেন, তাহলে কিন্তু এই দানা থেকে আবার নতুন গাছ হয়, যেটা আমাদের পরবর্তীকালে এই রেমেডি করতে সাহায্য করবে। তো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি এই গাছ কিন্তু ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে হয়ে থাকে। আর যখনই কোনো পাতা ফুল দিয়ে কোনো রেমেডি করবেন, চেষ্টা করবেন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার। জল দিয়ে ধুয়ে নিলে কী হবে, নোংরা বা পাতা যাই থাকুক না কেন, সেগুলো আপনার চুলে আসবে না। ফুল দিয়ে করলেও ফুলটাও কিন্তু ধুয়ে নেবেন, কারণ ফুলের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, যেগুলো চোখে দেখা যায় না। যাই হোক, খুব ভালো করে ধুয়ে নিলাম। যদি আপনাদের কাছে মিক্সার বাটি না থাকে, সেক্ষেত্রে আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। শিলনোড়াও কিন্তু খুব ভালো একটা পদ্ধতি। যাদের দেখুন বাড়িতে নেই, মিক্সি নেই, বা অন্য কেউ একটা জায়গায় পড়তে গেছে, সেখানে শুধু পড়াশোনার জন্যই রয়েছেন, তাদের ক্ষেত্রে বলছি, যদি শিলনোড়া থাকে শিলনোড়াতেও এই পেস্ট করতে। এর সাথে আমি দুটো জবা ফুলও দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ হলেও কোনো ক্ষতি নেই। যদি জবা ফুল না থাকে, সেক্ষেত্রে আপনারা কিছু জবা পাতারও ইউজ করতে পারেন। জবা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, প্রচুর পরিমাণে আমাদের চুলেরকে উপকার করে। আর দেখুন, আমি সামান্য একটু জল দিয়েছি, এটা আমি অবশ্য আপনাদেরকে দেখাইনি, কিন্তু মুখে বলে নিচ্ছি, যেহেতু একটু পাতা তো একটু জল দিয়ে পেস্ট করলে সুবিধা হবে, মানে মিক্সির বাটিটা ঘুরতে সুবিধা, তা না হলে চাকাটা ঘুরেই যাবে আর আমাদের খুব ভালো মিহি পেস্ট তৈরি হবে না। এবার আমি এটাকে ছেঁকে নেব একটাই কারণে, এই পাতার যে টুকরো টুকরো এই যেগুলো মাথার মধ্যে কিন্তু লাগাতে খুব অসুবিধা হয়। এর আগের একটা ব্লগে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই সমেতই মাথায় লাগাতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়েছিলাম, তাই সেই জন্য আপনাদেরকে এবারে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা যখনই লাগাবেন অবশ্যই এটাকে ছেঁকে করবেন। ছেঁকে করলে কিন্তু আপনাদের মাথা ধুতেও অসুবিধা হবে না বা লাগাতেও অসুবিধা হবে না। যদি এই অবস্থায় মাথায় লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ছোটো চুল হলে তাদের ক্ষেত্রে খুবই ভালো, বড় চুলে লাগানোটা খুব অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এই পাতার ছিপড়াগুলো না মাথার মধ্যে ধরবে না,
মানে একটা বাইন্ডিংয়ের যে ব্যাপারটা সেটা তো হবে না, তার ফলে ওই মাথা থেকে ঝরে ঝরে পড়বে বিভিন্ন আপনি কাজকর্ম। এটা তো লাগিয়ে মোটামুটি 2-3 ঘন্টা আপনি থাকবেন, তো লাগিয়ে বিভিন্ন যখন কাজকর্ম করবেন খুব বিরক্ত লাগবে। সেই জন্য বললাম এই শুধু ছেঁকে নেবেন, ছেঁকে নেওয়ার পরে যে কাঠটা বা ছিবড়াটা পড়ে থাকবে সেটাকে ফেলে দেবেন। তার ফলে কী হবে, আপনাদের লাগাতে এই যে কাঠটা বা ছিবড়াটা এটা আপনারা ফেলে দেবেন। এবার এই যে লিকুইডটা, এই লিকুইডটা সারা মাথায় আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা থাকার, এর থেকে বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ভেষজ জিনিস আর চুলের কোনো ক্ষতি করবে না। এটা আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছাঁকনি যদি না থাকে কোনো পাতলা কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা ডার্ক, এটা হাতে লাগলে হাত পর্যন্ত কালো হয়ে যায়, নখগুলো পর্যন্ত কালো হয়ে যায়। এটা লাগালে আপনাদের সব থেকে ভালো হবে হাতে যদি গ্লাভস পরে লাগান, তাহলে কিন্তু হাতটাও ভালো থাকবে। কিভাবে লাগাবেন, সারা মাথায় তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন। তারপরে যেটুকু থাকবে পুরো চুলটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে ভালো করে একটা খোপা করে 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপরে মাথা প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। পরের দিন শ্যাম্পু করবেন। যদি অসুবিধা হয় সেদিনও করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সেদিন না শ্যাম্পু করাই ভালো। হাতটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেহেতু এটা হাতের সাহায্যে ওই ছাঁকনিতে যখন ছাঁকছিলাম তখন যে বাদবাকি যে অংশটা ছিল সেটা হাত দিয়েই এটা হাত দিয়ে কাঠটাকে হাত দিয়ে একটু চিপেও রসটাকে মেরিয়েছিলাম বলে হাতের মধ্যে আমার কালো এটা লেগে গেছে। আর এই ছিবড়াটা আমাদের এখন আর কোনো কাজ নেই, এই ছিবড়াটাকে আমরা ফেলে দেবো। এইগুলো মাথায় লেগে থাকলে ধুতেও খুব কষ্ট হয়, চুল শুকিয়ে যাওয়ার পরে আঁচড়ানোর পরেও সেগুলো খসে খসে পড়ে, সেই জন্য এটা খুব অসুবিধার মধ্যেই পড়ে। তো এইভাবে কোনো অসুবিধা হবে না। এর সাথে আপনারা একটুখানি নারকোল তেল মিশিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু মাথাটা খুব ভালো থাকবে। এ দেখুন আমি জল দিয়ে হাত ধুয়ে এসেছি, কিন্তু আমার হাতের এই কষটা কিন্তু থেকেই যাচ্ছে। বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল। এবার বলি কারা কারা মাখতে পারবেন বা কতক্ষণ থাকবেন। ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে, এটার মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। এটা মাখলে চুলের অনেক উন্নতি হবে। যেমন ছোট ছোট জায়গায় যেগুলো টাক পড়ে গেছে সেখান থেকে ছোট ছোট চুল গজাতে সাহায্য করবে, মাথার চুল কালো হবে, লম্বা হবে, ঘন হবে। আপনারা করে দেখুন বন্ধুরা। তবে হ্যাঁ, এগুলো হোমমেড রেমেডি, একদিন করেই কিন্তু খুব একটা উপকার পাবেন না। আপনারা যদি প্রত্যেক মাসে 4 বার মানে সপ্তাহে 1 বার করেও যদি এই রেমেডি করেন তাহলে উপকার পাবেন। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।